আরে বন্ধু হাবিব, কেমন আছিস? অনেকদিন পর দেখা যায়। একসঙ্গে মাধ্যমিক দিলাম, তারপর আমি আবার উচ্চ মাধ্যমিক দিলাম। তা শুনলাম নাকি তুই আবার কুসুমগ্রাম মাসে ভর্তি হয়েছিস। আরেও শুনলাম যে তুই নাকি মৌলানা হবি। আরে তুই তো জানিস মৌলানাদের অল্প মাইনে, তা দিয়ে আর কি বা হবে? না নিজেরা খুশি থাকতে পারবে, না পরিবারকে খুশি রাখতে পারবে, আর না সমাজে তাদের কোনো দাম থাকে। আর তারা সব সময় সব জায়গাতে লাঞ্ছিত হয়। আচ্ছা চল বাদ দে, আবার দুই নম্বরে একসঙ্গে তাহলে আবার কলেজে পড়ি। এটা তো ঠিক যে আমি কুসুমগ্রামে মাসায় ভর্তি হয়েছি, কিন্তু তুই যে কথাগুলো বললি যে মৌলবীদের কোনো দাম নেই, সমাজে তাদেরকে লাঞ্ছিত হতে হয়, তারা পরিবারকে খুশি রাখতে পারে না, এসব কথাগুলো সম্পূর্ণই ভুল। ইসলাম সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলামকে যে পরিপূর্ণভাবে মেনে চলে সে শান্তিতে থাকতে পারে এবং পরিবারের লোককে শান্তিতে রাখতে পারে। আর ইসলাম আমাদেরকে শান্তিতে থাকার রাস্তা দেখায়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। আচ্ছা ইসলাম যদি শান্তিরই ধর্ম হয়, তাহলে এত পরাধীন কেন? না ইসলামে ছেলেরা স্বাধীন আছে, না মেয়েরা স্বাধীন আছে? ইসলামের পরাধীনতা কোথায় একটু আমাকে বলবি? আরে কোথায় স্বাধীনতা আছে ইসলামে? আচ্ছা চল, আমার কাছে কিছু প্রশ্ন আছে, দেখি তো কিরম ভাবে তুই উত্তর দিতে পারিস। তোদের মাদ্রাসায় কি পড়াশোনায় দেখা যাক। আচ্ছা আমার প্রথম প্রশ্ন হলো যে তোরা মাঝে টুপি পরিস কেন? আচ্ছা বন্ধু, এই প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। হসপিটালে ডাক্তারেরা, নার্সেরা এবং পুলিশেরা মাথায় টুপি পরে কেন? কেন আবার? হসপিটালে প্রচুর পরিমাণে জীবাণু এবং অন্যান্য ভাবে রাস্তাঘাটে বাইরে অসংখ্য জীবাণু, আর সেই জীবাণু সর্বপ্রথম মানুষের মাথায় আক্রমণ করে এবং সেই থেকে অনেক বড় বড় রোগ সৃষ্টি হয়। এবং সেই রোগের হাত থেকে বাঁচার জন্য ডাক্তার, পুলিশ এবং নার্স মাথায় টুপি ব্যবহার করে, বুঝলি? ওই একই উত্তর আমার কাছে। ইসলামে টুপি পরার হুকুম রয়েছে। আর তাছাড়া বৈজ্ঞানিক মত অনুযায়ী যেগুলো জীবাণু বাইরে ঘোরাফেরা করে, টুপি পরলে সেই জীবাণুগুলো আর আক্রমণ করতে পারে না। আর দ্বিতীয়, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বোঝাতে পারলাম তোকে? হ্যাঁ বুঝলাম। আচ্ছা চল, আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে তোমাদের মেয়েরা বোরকা পরে কেন? বোরকা পরলে তাদের স্বাধীনতা কোথায়? আচ্ছা বন্ধু, তুই বল, বাজারে গিয়ে এক জায়গায় খোসা ছাড়া কলা বিক্রি হচ্ছে আর এক জায়গায় খোসাওয়ালা কলা বিক্রি হচ্ছে, তুই কোন কলাটা আগে কিনবি? কোনটা লোক আবার? সাধারণ বিবেক সম্পন্ন মানুষ তো খোসাওয়ালাটাই কিনবে, তাই না? এটাই তো আমার উত্তর, তুই বুঝলি না। একটা মেয়ে যখন পর্দায় থাকে তখন তাদেরকে সবাই চায়, আর সেই মেয়েটা তখন তাদের দিকে বাইরের কোনো কুদৃষ্টি পড়ে না। কিন্তু সেই মেয়েটা যখন বেপর্দায় থাকে তখন তাদের দিকে সবাই কুদৃষ্টি পড়ে, আর সমাজের লোকেরা তাদেরকে ভালো চোখে দেখে না। বুঝলি বন্ধু? একটু বোঝার চেষ্টা কর। আরে চল চল, আমার কাছে এখন একটা প্রশ্ন আছে, উত্তর দে তো দেখি। আচ্ছা আচ্ছা বল, যে মুসলমানরা দাঁড়িয়ে রাখে কেন? দাঁড়িয়ে রাখলে তো তাদের ভালো দেখায় না। আচ্ছা বন্ধু, তুই বল, রবীন্দ্রনাথ ঠাকুর কেন দাঁড়িয়ে রেখেছিল? শ্রী শ্রী রবিশঙ্কর কেন দাঁড়িয়ে রেখেছে? আরো বড় বড় বৈজ্ঞানিকরা কেন দাঁড়িয়ে রেখেছিল? এবং আরো হিন্দুদের বড় বড় পুরোহিতরা কেন দাঁড়িয়ে রাখে? তাদেরকে নিয়ে তোমাদের কোনো প্রশ্ন নেই। আর যখনই মৌলবীরা দাঁড়িয়ে রাখে তখনই তোমাদের প্রশ্ন। এর কোনো উত্তর আছে তোমার কাছে? আর বৈজ্ঞানিকরা বলেছে দাঁড়িয়ে রাখলে জৈন শক্তি ও দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। যদি তোর বিশ্বাস না হয় তাহলে আর একবার বিজ্ঞান পড়ে নে। আর এটা আমাদের ইসলামের বিধান অনুযায়ী দাঁড়িয়ে রাখা ওয়াজিব। সত্যি বন্ধু, তোর কথাগুলো আমি মেনে নিলাম। আর এটাও সত্যি যে তুই আমার প্রশ্নের খুব ভালো উত্তর দিয়েছিস। কিন্তু আমার কাছে এখন একটা প্রশ্ন আছে, যদি একটু দয়া করে উত্তর দিতিস তাহলে খুব ভালো হতো। আচ্ছা জাকাত দেওয়ার কারণ বলতো? দেখো বন্ধু, সমাজে দুই ধরনের ব্যক্তি আছে। এক হচ্ছে খুব বড় লোক, যারা বিরিয়ানি, পোলাও আরো ইত্যাদি খায়। আর এক ধরনের ব্যক্তি আছে যারা একদম গরিব, নিঃস্ব। তো সেই নিঃস্ব ব্যক্তিদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য ধনী ব্যক্তিদের কাছ থেকে কিছু সংখ্যক অর্থ নিয়ে তাদেরকে স্বাস্থ্যবান করা হয়, এরই নাম জাকাত। বুঝলে বন্ধু? সত্যি বন্ধু হাবিব, তুই কুসুমে মাসেই পড়ে অনেক কিছু শিখেছিস। একদিন আমি ভুল ছিলাম। কিন্তু আমার কাছে আর একটা শেষ প্রশ্ন, যেটা আমার মাথায় অনেক দিন ধরে আছে, উত্তর দে তো দেখি। আচ্ছা বলতো, মক্কা মদিনাতে অমুসলিমদেরকে ঢুকতে দেওয়া হয় না কেন? এর উত্তর আমার কাছে আছে, তুই একটু ভালো করে বুঝে নে। ভারতবর্ষে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে সাধারণ মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। যেমন আর্মি, বিএসএফদের ক্যাম্পগুলোতে বিশেষ অনুমতি ছাড়া তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। ঠিক এই রকম ভাবেই যে কোনো অফিসে ঢুকতে গেলে একটা আইডেন্টি কার্ড দরকার, সেই আইডেন্টি কার্ড না থাকলে সেই অফিসে ঢুকতে দেওয়া হয় না। ঠিক সেরকম ভাবেই মক্কা মদিনাতে প্রবেশ করতে গেলে একটা আইডেন্টি কার্ড দরকার, অর্থাৎ ঈমান। যার মধ্যে ঈমান আছে, অর্থাৎ আইডেন্টি কার্ড রয়েছে, সে মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে। এবং যার মধ্যে ঈমান অর্থাৎ আইডেন্টি কার্ড নেই, সে মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। বুঝলে বন্ধু? সত্যি বন্ধু হাবিব, তুই আমি ইসলাম ধর্ম সম্পর্কে
অনেক কিছু বলে আমি অবগত করলি। আমি এইসব সম্পর্কে কিছুই জানতাম না, আমার জ্ঞান চক্ষু খুলে গেল। এবার থেকে আমিও চেষ্টা করবো তোদের মাসায় কিছু কিছু করে সময় দেওয়ার। আমার লেগে যেন দোয়া করিস, আমি ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু যেন জানতে পারি এবং মেনে চলতে পারি। সত্যি তোদের মাসায় খুব ভালো পড়াশোনা হয়। আচ্ছা বন্ধু, এর আগেও তোমাকে আমি বলেছি যে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দান করেছেন, আর আল্লাহ তাআলা কালামুল্লাহ পাকের মধ্যে বলেছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মধ্যে সবথেকে নিকটতম দিন হচ্ছে ইসলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।